পাপী বান্দা একই আওয়াজে মহান রবের পক্ষ থেকে অসীম দয়া রহমত পাওয়ার স্বপ্ন দেখে একই আওয়াজে শামিল হয়ে যায়। আল্লাহু 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 আল্লাহ আওয়াজ আল্লাহু আল্লাহু কনজুল কারামি মৌলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি শেষবারের মতো যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে রবের নামে জবান খুলে কি আওয়াজে আল্লাহু আল্লাহু মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এমন ভাবে একটা আলহামদুলিল্লাহ বলেন যেন আপনাদের জবানটা শুনে আওয়াজটা শুনে শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে, এমন ভাবে বলেন একবার আলহামদুলিল্লাহ। ইয়া না খুশি হবে কে? আল্লাহ। নারাজ হবে? আমরা বসছি কাকে খুশি করতে? ইচ্ছা মতো ফিটাইবেন শুধু শয়তানের কথা কয় না তারে কি দরন যায় বাদন যায়? ফিটবেন কেমনে? যখন আপনি বান্দা হিসেবে আল্লাহর পক্ষের কাজ করবেন, উম্মত হিসেবে যখন নবীর পক্ষের কাজ করবেন, শয়তানের গালে এমনি জুতার বাড়ি পড়তে। তো সেজন্য শয়তানের বন্ধু তো কেউ নাই, আসেনি কোনো আত্মীয় স্বজন? তাহলে শয়তানের বিপক্ষে কইলে কারো কোনো রাগ লাগার দরকার। আমি একটু অসুস্থ আছি, অসুস্থতা সত্ত্বেও ওয়াদা রক্ষা করার জন্য আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছি। আল্লাহ যতক্ষণ করায় সকলের কাছে অনুরোধ, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা অদেখা, জানা অজানা সমস্ত কিছু বানালেন কে? আল্লাহ। কোন আল্লাহ? কোন আল্লাহ যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হয় না? আরেকটু জোরে লাগবে সুবহানাল্লাহ। কোন আল্লাহ যিনি কুন ফায়াকুনের অধিকারী। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যিনি হাইয়ুন কাইয়ুম। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যিনি আজিজ, যিনি গফফার, যিনি সালাম। সুবহানাল্লাহ। ইশারা আমি না অসুস্থ, আপনারা তো অসুস্থ না, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
শয়তানের ফিটানোর কথা কিন্তু ভুললে চলতো না, ঠিক আছে নি রে ভাই? আল্লাহ এবং নবীর সৈনিকরা প্রস্তুত আছেন তো সবাই? শয়তানকে কি খুশি করব না নারাজ করব? সারাদিন অনেক খুশি করছি তারে, তার কথা শুনে অন্যরে কষ্ট দিছি, তারে খুশি করছি, তার কথা শুনে বাটফারি করছি, তারে খুশি করছি। এই সুযোগ এখন আর নাই, এখন ফাইলে তারে। কথা বলেন ঠিক কিনা? আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি, একটু খেয়াল করবেন। ইসলাম তর্ক বিতর্ক পছন্দ করে না, ইসলাম মহাব্বত পছন্দ করে, ইসলাম গবেষণা পছন্দ করে, ইসলাম আন্তরিকতা পছন্দ করে, ইসলাম ভালোবাসা পছন্দ করে। তাই তো ইসলাম শিক্ষা দিয়েছে আমাদেরকে, কেউ যদি তোমাকে কটু কথার পাথর নিক্ষেপ করে গালি দেয়, মুস্কি হেসে তাকে একটা সালাম দিয়ে দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ যদি তোমার হাঁটার রাস্তা বন্ধ করে দেয়, সামর্থ্য থাকলে তুমি তার জন্য হাঁটার রাস্তায় ফুলের পাপড়ি বিছায়া দাও। কেউ যদি তোমার পাতের ভাত কেড়ে নেয়, পারলে তার জন্য 2 প্যাকেট বিরিয়ানির ভাতের ব্যবস্থা করে দাও। এই ধর্মের নাম কি? আর একটু জোরে বলেন, এই ধর্মের নাম কি? এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে যারা এখানে আছেন, আমি কিছু প্রশ্ন করব, আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। একদম একদম নীরব হয়ে যান। যিশুওয়ালা কেউ আছে? না। ভগবানওয়ালা কেউ আছে? না। রামওয়ালা কেউ আছে? না। আল্লাহর বান্দা কে কে আছে? হাত তুলে। আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান। সবার হাত তুলেছেন, তার মানে আমরা সবাই এক দল। এটাকে যারা মানেন না হাত তুলেন। এটাকে যারা মানেন হাত তুলেন। মাশাআল্লাহ, এখানেও দেখি একদল। মুসা গ্রুপ থাকলে হাত তুলেন। একজন মুসা গ্রুপ আছে। ঈসা গ্রুপ থাকলে হাত তুলেন। ঈসা গ্রুপ। দাউদ গ্রুপ, ইউনুস গ্রুপ, ইসহাক গ্রুপ, রাহমাতুল্লিল আলামিনের গ্রুপ থাকলে হাত তুলেন। তো 2 দল হইলাম কই? আমরা তো এক। আমরা কয়? আরো জোরে। 4 ওয়াক্ত নামাজিওয়ালা থাকলে হাত তুলেন। 5 ওয়াক্তিওয়ালা আসেনি? এখানেও কয় দল? আরো জোরে, আরো জোরে। এবার হাতটা নামান। কেন হাত তুলেছি? এখন শিক্ষিত সমাজ যারা স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় পড়েন, আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। আমাদের ধর্মটা এসেছে পৃথিবীর বুকে যখন এমন একটি সময় ছিল, অন্যায়, অরাজকতা, অবিচার, জুলুম যেখানে প্রাধান্য পেয়েছিল, ন্যায় বলতে কোনো কিছুই ছিল না। আল্লাহ আপনার আমার নবীকে ভুবনে পাঠিয়ে দিয়েছেন, সময়ের সাপেক্ষে ইসলামের প্রচারের হুকুম দান করেছেন। যেখানে মায়া ছিল না, ইসলাম সেখানে মায়া শিখাই দিয়েছে। যেখানে ভালোবাসা ছিল না, ইসলাম সেখানে ভালোবাসা শিখাই দিয়েছে। যেখানে ঝগড়া ছিল, আল্লাহ রসুলের মাধ্যমে সেখানে আল্লাহ মিলমিশ করে দিয়েছেন। যেখানে অশান্তি ছিল, সেখানে শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং বোঝা যায় পৃথিবীর বুকে শান্তি প্রিয় মানুষ যারা বলে শান্তির আশা করি, শান্তি বিশ্বাস করি, আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই পৃথিবীর বুকে, এই শান্তি শব্দটা সবাই নামে বলল, কাজে কেউ করাই দেখাইতে পারে নাই, একমাত্র ইসলামে সেটা করাই দেখাইতে পেরেছে। ইমানদার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা বেঠিক? এবার আসেন, সেই ধর্মের অনুসারী আমরা, নাম হলো মুসলমান। তাহলে মুসলমান কেমনে ঝগড়া করে? যে ধর্ম ঝগড়া মিটাইছে সেই ধর্মের মানুষ কেমনে ঝগড়া করে? যে ধর্ম অশান্তিকে মিটাইয়ে শান্তি প্রতিষ্ঠা করছে, ওই ধর্মের মানুষ কেমনে অশান্তি করে? এবার আমি কি বলছি শুনুন ভাই, মনোযোগ।
আমরা কেউ মুসলমান নই, আপনারাও আমরাও, নোবডি, আমরা কেউ মুসলমান নই। একজন বলে হুজুর এটা আবার কি ধরনের কথা বললেন? আমি বললাম ভাই শ্রদ্ধার সাথে বলি, পুরা কথাটা তো আগে শুনবা। রিয়েক্ট এত দ্রুত করো কেন? কারণ এই রিয়েক্ট দ্রুত করার কারণে তো সংসারে অশান্তি, ভাই ভাইয়ের মধ্যে অশান্তি, ব্যবসার মধ্যে অশান্তি। ছোট্ট যদিও কিছু বলে আগে বুঝার চেষ্টা করো সে কোন থিঙ্কিং এর উপর কথাটা বলতে চেয়েছে, কি বুঝাতে চেয়েছে। কারণ সবার বুঝার স্টাইল এক না, সবার বলার স্টাইল এক না। হয়তো আপনারটা ভালো, আমারটা খারাপ হতে পারে, কিন্তু বুঝানোর বলার অধিকার তো সবার আছে। শুনে রাখুন, জেনে রাখুন, আমরা কেউ মুসলমান না। কিভাবে? আমাদের মতো যদি মৃত্যুকরা মুসলমানের উপাধি পায়, সিদ্দিকে আকবরের মতো সত্যবাদী মুসলমানকে আপনি কি বলবেন? আমাদের মতো বাটপার যদি মুসলমানের উপাধি পায়, ওমর ফারুকের মতো আদালতওয়ালা মুসলমানকে আপনি কি বলবেন? আমাদের মতো সাপ্তাহিকওয়ালা নামাজি যদি মুসলমানের উপাধি পায়, কারবালার জমিনে ইমাম হুসাইনের মতো নামাজি মুসলমানকে আপনি কি বলবেন? আমরা কেউ মুসলমান নই। তা আমরা কি? মনে রাখবেন, আমরা মুসলিম হওয়ার চেষ্টায় আছি। এই মাসালাটা একটু বুঝবেন, আমরা মুসলিম হওয়ার চেষ্টায় আছি। কোন ব্যক্তির নসিবে যদি মুসলিমের সার্টিফিকেটটা নসিব হয়ে যায়, আমার পক্ষ থেকে তাকে স্যালুট দিব। এই কারণে আমি এখনো মুসলিম হতে পারি নাই, তার নসিবে মুসলিম শব্দটার সার্টিফিকেট জুটে গিয়েছে। মনে রাখবেন, মুসলিমে যে ব্যক্তি হতে পারে পাক্কা, সে মুমিন হতে পারে। এবার আসেন, প্রত্যেকটা জিনিসের একটা থিওরি আছে না নাই? জোরে বলতে হবে যুবকেরা। আমার এদিকে রকটা বেশি টানা টানতেছে, জানি না কতক্ষণ করতে পারি, একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কিছুর একটা থিওরি আছে না নাই? এই যে আপনারা দেখছেন এখানে অডেল মাইক, এই মাইকটাকে দেখছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু আছে। আর একটু জোরে বলেন না। এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। আমি কথা বলছি, আপনারা শুনছেন, মাধ্যম কি? মাইক। এবার মাইকের আওয়াজটা কোন দিকে যাচ্ছে? একজনের সালাক আছে, সালাক হয়ে কি কয়টার ভাঙ্গা দেয়, এটা মনে করছে এদিক দিয়ে ভাঙ্গা দিলে বুঝেন না মনে হয়। আমি কইছি হ্যালো, এটা এমনি গলা চিপে ধরছে, এটা মনে করছে এটা গেছে কেমনে কম তো। তখন আপনারা বলবেন এখানের ভিতরে একটা নেগেটিভ পজিটিভের বিষয় আছে। শুনেন, জিনিসটা একটু বুঝেন। ইসলাম তর্ক নয়, ইসলাম গবেষণার বিষয়। এই যে আমি আওয়াজটা দিচ্ছি, এই টায়ারের মাধ্যমে কোনো আওয়াজটা এখানে যাচ্ছে না। আমি এখানে দিচ্ছি হরনে, এই জিনিসটাকে ক্যাপচার করছে। এখান থেকে কোনো, আমি যেমন বলছি সর, এখানে কোনো সর লেখা উঠে নাই। এটা আমি আর বিস্তারিত যাচ্ছি না। ভাইরা মনোযোগ আছে তো সবার? তাহলে এটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে না নাই? এবার বলেন, আসমান বানালেন কে? আর একটু জোরে বলবেন। জমিন বানালেন কে? পাহাড় বানালেন কে? নদী বানালেন কে? সবকিছু বানালেন কে? আল্লাহ। যুবক ভাইদের আওয়াজ যেন ছোট না হয়, বড় হয়। আপনারা বলেন, আপনাদের যে আল্লাহকে আপনারা বিশ্বাস করেন, মানেন, ওই আল্লাহর কাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, বিন্দু পরিমাণ কোনো কমতি, বিন্দু পরিমাণ কোনো 19-20। তাহলে আল্লাহ আপনি যাকে মানেন, ওই আল্লাহর কাজে কোনো ভুল নাই। সেজন্য তো আসমান নির্ভুল, জমিন নির্ভুল, পাহাড় নির্ভুল, সাগর নির্ভুল। তাও একদিন না, প্রত্যেক দিন নির্ভুল, প্রত্যেক দিন নির্ভুল। দাদার বাবার আমলও সূর্য যেদিকে উঠেছে, কালকে সকালেও সূর্য সেই দিকেই উঠবে। দাদার বাবার আমলে যে পূর্ণিমা, এখনো সেই পূর্ণিমা। দাদার বাবার আমলে যে সাগরের নদীর জোয়ার বাটা, এখনো সেই জোয়ার বাটা। দাদার বাবার আমলে যে পদ্ধতিতে সন্তান কনসিভ, এখনো সেই সন্তান কনসিভ। কারণ রব্বে করিম কুদরতি ব্যবস্থাপনায় এগুলাকে নিয়ন্ত্রণ করছেন। যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কোন কাজের মধ্যে কোনো ভুল, আল্লাহর কোন হিকমতের মধ্যে কোনো ভুল, আল্লাহর
বাছাইয়ের মধ্যে কোনো ভুল, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো ভুল, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি, আল্লাহর মনোনয়নের মধ্যে কোনো কমতি। এবার একটু খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি 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 বান্দাকে এক জায়গায় করলেন। এক জায়গায় করার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, ওলামায়ে কেরামের জবানে আপনারা বারংবার শুনেছেন, শুধু আপনাদের ইয়াদকে তাজা করে দিচ্ছি। রব্বে করিম বলে সমস্ত রূহকে, আলাস্তু বিরাব্বিকুম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সমস্ত রূহ এক বাক্যে বলেছিল, বালা, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক, তুমি আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রূহর ভিতর থেকে এবার আল্লাহ এরাদা করলেন, আমি এই সমস্ত রূহকে হেদায়েত দেওয়ার জন্য আমার কিছু মনোনীত বান্দাকে লাগবে, মনোনীত বান্দা লাগবে। আল্লাহ মনোনীত বান্দা কারা? বলে যে দুই গ্রুপ, একটা হচ্ছে নবী, একটা হচ্ছে রাসূল। একটা হচ্ছে নবী, সুবহানাল্লাহ তো বলেন, একটা হচ্ছে নবী গ্রুপ, একটা হচ্ছে রাসূল গ্রুপ। ওই কোটি 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 বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষাকে আমি বুঝার জন্য আপনাদের সম্মুখে প্রেজেন্ট করার চেষ্টা করছি যেন আপনাদের মনে থাকে। আল্লাহ পাক ওই কোটি 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 অগণিত বান্দাদের ভিতর থেকে আল্লাহ কিছু বান্দাকে এবার বাছাই করতে শুরু করলেন। বাছাইকারী কে? আল্লাহ। আল্লাহ, একটু খেয়াল করবেন, এগুলো বুঝলে তর্ক শেষ। কোটি কোটি বান্দার ভিতর থেকে আল্লাহ পাক বললেন, এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। বাছাই 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 কেডা করতেছে? আল্লাহ। কোন আল্লাহ? যার মধ্যে কোনো ভুল নাই, যার বাছাইয়ে কোনো ভুল নাই। তাহলে আপনি মনে করেন আদমকে আল্লাহ বাছাই করছে, আপনি আদমের পাশে ছিলেন, তখন আপনারে না নিয়ে আল্লাহ আদমকে নিয়েছেন, তার মানে আমার চেয়ে অনেক ভালো, অনেক দামি। এদিকে আপনি, এদিকে আদম, আল্লাহ আদমরে ডাক দিছে, আপনারা ডাক দেয় নাই। কথা কয় না, বাছাই করছে কে? আমরা কিন্তু বাছাই না, আদম বাছাইওয়ালা। কোরআনকে সামনে রেখে এবার একটু বোঝার চেষ্টা করবেন। কোটি 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 আমাদের ভাগ্যটা দেখেন, কত ভাগ্য ভালো আমরা, কেমন নসিবওয়ালা হয়েছি। কোটি 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 অগণিত বান্দাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। দাউদকে বাছাই করলেন, ইব্রাহিমকে বাছাই করলেন, ইসমাইলকে বাছাই করলেন। আদম তুমি এদিকে আসো, মূসা তুমি এদিকে আসো, ঈসা তুমি এদিকে আসো, দাউদ তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, ইব্রাহিম তুমি এদিকে আসো, ইসমাইল তুমি এদিকে আসো, ইসহাক তুমি এদিকে আসো, ইমরান তুমি এদিকে আসো, দানিয়াল তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, আইয়ুব তুমি এদিকে আসো, ইয়াকুব তুমি এদিকে আসো। আল্লাহ পাক অগণিত অগণিত বান্দাদের ভিতর থেকে কিছুকে বাছাই করলেন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, ইউসুফকে বাছাই করলেন। আল্লাহ পাক ওনাদের কাউকে নবী বানাই দিলেন, রাসূলকে বানাই দিলেন। আল্লাহ তো আমাদেরটা কোথায়? আমাদেরটা কোথায়? আমাদেরটা কোথায়? আদম তো পাওয়া গেল, মূসা তো পাওয়া গেল, ঈসা তো পাওয়া গেল, দাউদ তো পাওয়া গেল। আল্লাহ আমাদের নবী কোথায়? রব্বে করিম বলে কোটি কোটি বান্দার ভিতর থেকে যাদেরকে আমি বাছাই করেছি, আদম হচ্ছে ইস্তাফাওয়ালা, দাউদ হচ্ছে ইস্তাফাওয়ালা, আইয়ুব হচ্ছে ইস্তাফাওয়ালা, ইসহাক হচ্ছে ইস্তাফাওয়ালা, ইব্রাহিম হচ্ছে ইস্তাফাওয়ালা। আর তোদের নবী ইস্তাফাওয়ালা নয়, সবাই ইস্তাফা। তোদের নবী হচ্ছে মুস্তাফা। নবীর সৈনিকরা একবার আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরো জোরে। একটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। যুবকরা যদি চুপ করে রইছেন তো আজকে মামলা চলবো কিন্তু আপনাদের নামে। আচ্ছা, মুরব্বী যারা আছেন, এই মুরব্বী যারা আছেন, দাদা নানার বয়সী, আপনারা সবাই চুপ থাকেন। চাই যুবক যারা আছেন একবার কন্ত দেখি মারহাবা। এই আওয়াজটা কাল্লাই রেখে দিছেন, আল্লাহ লইলে দেন না নাকি মোবাইলে দিবেন রাত্রেবেলা যাইয়া? ওইটা তো আর চিল্লান দেয় না, এটা তো এখানে একটু চিল্লান দেন না। বাসায় যাইয়া যদি এরকম মারহাবা কোন মা কইবে কি তারে, তো যেখানেটা ওইখানে দেন, ওইটা এখানে দিয়েন না, এটা ওইখানে দিয়েন না, বেজাল লাগা যাইবো। কথা
কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আরো সহজ করছি, নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল। কোনটা শ্রেষ্ঠ? আমি কইতাম না, আপনারা কোন না? নাইস, ইউ আর সো বিউটিফুল, ইউ আর অসাম, ইউ আর ওয়ান্ডারফুল। তো ওয়ান্ডারফুল কোন জায়গায় ব্যবহার হয় বোঝা লাগবে, বিউটিফুল কোন জায়গায় ব্যবহার হয় বোঝা লাগবে। আর একটু জোরে কর না। ওয়ান্ডারফুল বেশিরভাগ ব্যবহার হয় your dress up is very wonderful, you're nice, you are looking so cute, so beautiful. Beautiful আলাদা, ককটেল বোমা একটা ফগড়ে আছে কিন্তু মাইরা দি মমে আওয়াজ ছোট হইলে। বিউটিফুল আলাদা, কারো কষ্ট হইলে চলে যেতে পারে। আমি 5 মিনিট বিরতি দিতেছি, যার যার যাওয়া চলে যান, কারণ আমার লক্ষ মানুষের দরকার হয় না, আশেক 2-3 জন হইলে। আমি কি নির্বাচনে দাঁড়ামুনি এতগুলা মানুষ লইয়া যায় দাঁড়ামু? দরকারটা কি আমার? আল্লাহর দরবার একজনের আওয়াজ কবুল হলেই যথেষ্ট, একজনের বসা কবুল হলেই যথেষ্ট। তো সেজন্য আমি একটু পাগল টাইপের মানুষ, আমার একটু পাগলামি করতে দিয়েন। আমি কোন আলেম কি কিছু না, আমি একটু পাগল টাইপের মানুষ। তাহলে বিউটিফুল আলাদা, ওয়ান্ডারফুল আলাদা। মনে রাখবেন, এমপি মন্ত্রী, কারণ নামের সাথে যদি দেখেন এমপি, বুঝতে হবে উনি এমপি, মন্ত্রী নয়। কিন্তু কারণ নামের পাশে যদি দেখেন মন্ত্রী, বুঝে নিতে হবে উনি মন্ত্রীও এমপিও। এতটুকু ক্লিয়ার? কারণ নামের পাশে যদি দেখেন নবী, বুঝতে হবে তিনি রসুল নন। কিন্তু কারণ নামের সাথে যদি দেখেন যে রসুল, বুঝতে হবে তিনি নবীও রসুলও। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা নবীর যুগে কালিমা ছিল কি ছিল না? আরেকটু জোরে বলেন, ছিল কি ছিল না? ভাগ্য নিজেরটা দেখেন, আমাদের সম্মান আল্লাহ কতটুকু বাড়াই দিয়েছেন। যখন আদম নবীর যুগ ছিল, তখন প্রত্যেকটা নবীর যুগে, একটু খেয়াল করবেন ভাইরা, একটি কালিমা অংশ দুইটি। প্রথম অংশে রবের নাম, দ্বিতীয় অংশে সে যুগের নবীর নাম। যেমন এখন যদি মিলান, আমাদের প্রথম অংশ আদমের বেলাও যেমন, আমাদের বেলাও তেমন। সে প্রথম অংশটা একটু সবাই মিলে বলেন তো। প্রথম অংশ, প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদমের বেলায় ওইটা, মূসার বেলায় ওইটা, ঈসার বেলায় ওইটা, দাউদের বেলায় ওইটা। কিন্তু প্রত্যেকটা নবীর বেলায় শেষ একটা পরিবর্তন হয়েছে। যেমন আদমের বেলায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। একটু খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ গো, আল্লাহ গো, রসুল কো, রসুল কো, রসুল কো, রসুল কো। আর একটু জোরে, আল্লাহ রসুল কো। কারণ নামের পাশে তো রসুল শব্দ দেখি না। এবার রব্বে করিম বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ। এবার কালিমা আওয়াজ দিয়ে উঠে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ও নবী রাহমাতুল লিল আলামিনের সৈনিকেরা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরেকটু চিল্লায়